শীত এলেই দেশের হাওর বাওর বিল ভরে যায় পরিযায়ী পাখিতে। খাবারের খোঁজে হাজার মাইল পেরিয়ে আসা সরালি, খয়রা, চকাচকি আর বুনো ও বালিহাঁসে দেখা মেলে হাকালুকি, টাঙ্গুয়ার হাওর, আড়িয়াল বা বাইক্কা বিল সহ দেশের প্রায় সব জলাধারে। বিশেষজ্ঞরা বলছেন, শীতে এদেশে আসে অন্তত ১৭০ প্রজাতির পাখি। ছোট্ট হাঁসের মতো দেখতে এ পাখিটির নাম সরালি। নীলফামারীর নীল সাগরের স্বচ্ছ পানিতে দেখা মেলে বুনো ও বালিহাঁস, খয়রা, চকাচকি, কার্লিও, ছোট সারসসহ প্রায় ৩০ প্রজাতির পরিযায়ী পাখি। চোখে পড়বে স্থানীয় শামুক খোলেরও। অপরূপ এই ডানা ঝাপটানির দৃশ্য দেখতে এদের মতোই দূর দূরান্ত থেকে ছুটে আসেন পাখি প্রেমীরা। গতবারের তুলনায় এবার পাখি অনেক এসেছে এবং এখানে যারা দায়িত্বে আছে তারা অনেক ভালো কাজ করেছে এবং অযথা কেউ পাখিকে উত্ত্যক্ত করে না। পাখিগুলা যেন এখানে নিরাপদে থাকতে পারে, এইটাই আমরা চাই। শহর থেকে ১৪ কিলোমিটার দূরে গোরগ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গার বিন্না দিঘি আজকের এই নীল সাগর। আমাদের দেশে যে অতিথি পাখিগুলি আসে এগুলি নির্বিঘ্নে বিচরণ করে যাতে আবার তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে ফিরে যেতে পারে, এজন্য আমরা সব দিকে আমরা নজর রাখছি। যশোরের শাসার পদ্মবিলও পরিযায়ী পাখির অভয়াশ্রম। সকালে খাবারের সন্ধানে জলাভূমি খুঁজে বেড়ায় এরা। কলতানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিদেশের বিভিন্ন নিত্য নতুন পাখি আসে, আমাদেরও ভালো লাগে, যারা দেখে তাদেরও ভালো লাগে, মানুষ অনেক আনন্দ পায় এই জায়গায় এসে। তবে নিষেধাজ্ঞা থাকার পরও কোথাও কোথাও শিকারীদের কবলে পড়ে এসব পরিযায়ী পাখি। কিছু অসহায় পাখি শিকারী এই পাখির অভয়াশ্রমগুলো তাদের ইয়ারগান এবং তাদের তৈরি ভাত পাতা যন্ত্র দিয়ে মেরে ফেলছে, যা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। নীলফামারী যশোরের পাশাপাশি হাকালুকি হাওর, বাইক্কার বিল, টাঙ্গুয়ার হাওর, আড়িয়াল বিল আর ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব জেলার জলাধারেই শীতে দেখা মেলে পরিযায়ী পাখির। এ সময় খাবারের সন্ধানে কোনো কোনো পাখি পাড়ি দেয় হাজার মাইলের পথ। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতের পাখি ও পাখি মেলা নিয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। পাখি মেলায় কি কি ধরনের আয়োজন রয়েছে আর দর্শনার্থীদের সমাগম আপনি কেমন দেখছেন? দেখুন, পাখি মেলায় সকাল 7:30 থেকে আয়োজন ছিল শিশু কিশোরদের জন্য পাখির প্রদর্শনী, পাখির ছবি আলোকচিত্র প্রদর্শনী এবং পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পাখি দেখার প্রতিযোগিতা ছিল। তো এই আয়োজনগুলো সকাল 7:30 থেকে শুরু করে সকাল 11:30 পর্যন্ত চলে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় পাখি মেলার 19তম পাখি মেলা উদ্বোধন করেন। উদ্বোধন শেষেই যারা পাখি প্রেমিক রয়েছেন এবং পাখি পর্যবেক্ষক যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসে এখন ঘুরছেন এবং ক্যাম্পাসের যে 5টি লেক রয়েছে সেই লেকে পাখি দেখছে। তবে এবছর কিন্তু পাখির সংখ্যা ক্যাম্পাসে অনেকখানি কম। আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং পাশাপাশি প্রাণীবিদ্যা বিভাগের যারা গবেষক রয়েছেন তারা বলেছেন যে এবছর অক্টোবর নভেম্বরের দিকে পাখি আসলে পরেও ডিসেম্বরের পর থেকেই পাখি পর্যবেক্ষক এবং পাশাপাশি বহিরাগতদের চাপ অনেক বেড়ে গেছে, যার কারণে লেকগুলোতে গত কয়েক বছরের তুলনায় এবছরে পাখি কম। আমি এখন রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের WRC অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। এই কেন্দ্রের যে লেকটি সেই লেকে এখন পাখির যদি অবস্থান আপনাকে দেখায় আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে এখন প্রায় 2টা-2:30 বাজছে। তো এই সময়ের ভিতরে পাখিগুলো পুরোপুরি পানির জলাধারের ভিতরে বসে এখন নিজেদেরকে বেশ শান্তভাবে নিজেদের অবস্থান নিয়ে আছেন। কিছুক্ষণ পর এখান থেকে সরে গিয়ে আশপাশে যে বিলগুলো রয়েছে সেই বিলগুলোতে তারা ঘুরবেন এবং সেখান থেকে ঘুরে বিকেল নাগাদ বা সন্ধ্যা নাগাদ তারা আবার এই এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় চলে আসবেন। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে যারা দর্শনার্থী আছেন তাদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পাখি যারা দেখতে আসবেন পাখিকে কোনোভাবে যেন বিরক্ত না করেন, উচ্চ স্বরে যেন কোনো প্রকারের আওয়াজ বা শব্দ দূষণ যেন না করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাখি মেলার খবর জানাচ্ছিলেন আমাদের